হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। তো আজকে যেহেতু মহালয়া দেবীপক্ষের প্রথম দিন, তাই সবাইরে মহালয়ার অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা। মহালয়ার দিন থেকে শুরু করে পূজা অবধি প্রতিটা বাঙালির ঘরে একটা আলাদাই চমক আয়, তো ঠিক আছে, বাট তাই একটু বেশি এক্সাইটমেন্টে আমারে 4:30টার সময় জাগাই দিছে মহালয়া নাকি শুরু হয়ে গেছে, যখন একদম ভোরও হইছিল না। তো যাই হোক, এখানে তাই আয়েশিরা সার্চ করতেছিল যে কোনটাতে দেখাইতেছে মহালয়া, বাট কেমনে দেখাইবো, এখন তো 5টা বাজছি না, তো মহালয়া শুরুই হয়েছে। তো রীতিমতো আমরা ঘর ধরে জল ছিটা দেওয়া হইয়া গেছে, এদিকে মা ধূপকাঠিও জ্বালাই দিয়া দিছিল টিভির সামনে। তো ফাইনালি মহালয়া টিভিতে শুরু হইয়া গেছে, আর আমরা সবাই বয়া বয়া ওইটাই এনজয় করতেছিলাম। আর এখানে করতেছিলাম ফেসবুকের লাগে একটা রিল ভিডিও শুট। তো এটার বিহাইন্ড দ্য সিনে আমরা সবাই হাসতে হাসতে তো জাস্ট অবস্থা খারাপ, কারণ বাবারে দিয়ে করাইতেছিলাম অ্যাক্টিং। তোমরা যদি এখনো ওই ভিডিওটা না দেখা থাকো, তাহলে ফেসবুকে ডেফিনেটলি একবার চেক করে নিও। হঠাৎ দেখি তাই ঘরে নাই, আর টিভিতে চলতেছিল এর, যার কারণে আমি তাদের খুঁজতে বাইরে। তো বাইরে এসে এরা দেখি যে তাই রাস্তার মধ্যে খুব অধীর আগ্রহে দাঁড়ায় রয়েছে, কারণ প্রভাত ফেরি বাইরে, যেটা প্রত্যেকবারই তাই করে আয়েশারে দাঁড়াই থাকে। আমি তো ঘর থেকেই নর্মালি জানলা দিয়ে দেখালাই, তো এখানেই দেখতেছিলাম আর কি তাই নাটকটি। এদিকে মশাও আবার কামড়াইতেছে। তো যাই হোক, এখানে আমার আবার দেখা, তাই আবার ক্যামেরা অন। দেন আমি ঘরে আয়া করলাম ইলাইচি দিয়ে একটা কারেক্ট চা, কারণ চা ছাড়া তো সকালটা ইনকমপ্লিট। দেন এখানে হয়ে গেছিল একটা কোইন্সিডেন্স, আমরা নিয়ে আইছিলাম কালকে অনেকটি চিপস, আর তারপরে দেখি যে বাবাও অনেকটি নিয়ে আইছিল, যেটা বাবা ছোটবেলা থেকে মহালয়ার টাইম না থাকে, বাট আমরা ভাবছিলাম না যে এইবারও বাবার খেয়াল থাকবো হইরা। তো যাই হোক, এখানে বাবার একটা ফেভারিট জিনিস যেটা আনা হয়েছিল না, এটা হলো ডালমুট। তো কালকে বাবাই চানাচুরটা আনার পরে সবাই এটাকে লিগে আনছো, টেস্ট হইতো না, যেটা সবসময় খাইতে আনলে নাকি লিগে এই না সে না, অনেক কিছু ভাবতে হয়েছি, বাট শেষ অব্দি এটা আজকেই অর্ধেক প্যাকেট হয়ে গেছে। স্বাদের মতো নাই, স্বাদের মতো নাই, ঠিক নেই। ও এখানে এত কিছু যে আমরা কনফিউজ, ফার্স্টে কি খাওয়া যায় অ্যাকচুয়ালি, বাট এটা খাওয়াই যায়, কারণ তুমি রাক্ষস। বাবা বরাবরই ঝালপ্রেমী মানুষ, তো যে কোনো জিনিসে স্পাইসি হাইলাইটার থাকলে, হোক এটা বিস্কিট আর হোক এটা ডালমুট, বাবা এটা আনতেই লাগবে। তো এই লেসটা ছিল স্পাইসি ফ্লেভারের, দেখে সেটা বাবা এটা আনছিল। আর এটার মধ্যে হইয়া গেছে ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট, কারণ নুন এটার মধ্যে দিছেই না, একদম লবণ নাই, লবণ ছাড়া টেস্টলেস আমরা এটা খাইছি। আর এইখানে আমরা 4 জনের মধ্যে যে মহালয়াটা শুরুর থেকে শেষ অব্দি একদম এক মনে দেখছি, এটা হলো বাবা। আর এই যে মহান ব্যক্তিটা, তাই মহালয়ার লেগে এক্সাইটেড আসতো না খাওয়ার লেগে, এখন আমি একটু ডাউটে আছি। একটু পরে পরে একটা চিপসের প্যাকেট খুলতেছিল আর খাইতেছিল, আমি তো মনে হয় ছুঁয়াও দেখছি না একটা। ক্যামেরার দিকে তাকাইতে নাই বলছ, চুপ থাক, তুই কপি পড়স। আমরা ধরে ধরে সেটা সিরিয়ালি আই পড়তে, তাহলে যাস না, নাটক করস। আর এখানে মোটামুটি সবাই মুখ চেনা আসতো, যার কারণে ভিডিও করতে আমরা দুজনেরই খুব অকওয়ার্ড লাগতেছিল, বাট পর দিকে ভাবি যে না করতে লাগবো আমরা, মানে একজন আরেকজনের হিম্মত দিয়ে ভিডিও শেষ অব্দি করছি। আমরা দৌড়ে যাওয়াটা সাকসেসফুল হয়েছে, কি কস? এই যে দেখো কইসলাম মিলছে নি, আগে আসছিল লেস, এক্ষণে আঙ্কেল চিপস, মানে এটা কন্টিনিউ চলতেছে, এটা মনে হয় 3-4 নাম্বার তো হয়েই যাইব। আর এইদিকে বাবা একটু ফাঁক পাইলেই ডিডি ন্যাশনাল, আমরা যদি একটু এদিকে ওদিকে আনমনা থাকি। তো মহিষাসুর বধ দীক্ষা আমি গেছিলাম মা দুর্গার মুখের একটা ভিডিও ক্লিপ নিতে, আর তাই পিছন থেকে এই নাটকটি করতেছিল। তো যাই হোক, এই যে মা দুর্গার মুখটা দেখতেছি, এটা আমরা যখন হিমাচলে গেছিলাম তখন হিমাচলের মণিকারণ থেকে কিনছিলাম। তো এই মা দুর্গার মুখটা দেখতে না এত সুন্দর, তো আজকে ভাবছি যে না এটা দিয়ে তো একটা ভিডিও শুট বানতে হয়, মানে এত সুন্দর, এত স্নিগ্ধ চেহারা দেখতে। তারপরে আমি সকালে টিফিনের লেগে এখানে বানাই নিতেছিলাম রুটি, তাও একদম গোল গোল রুটি।
তো তোমরা কারা কারা রুটি আমার মতো একদম গোল গোল হয় কমেন্টে জানাইও তো। দেন তাইর এখানে শেক্কা নিতেছিল, আর আমি কালকে রাত্রে বানায়া রাখছিলাম ঘুগনি। প্রতিবারই মা বানায়, কিন্তু এইবারে মা শরীরটা বেশি ভালো না, যার কারণে আমারই বানাইতে লাগে। আর সত্যি কথা ঘুগনি বানানোর কোনো আইডিয়াও নাই, যার কারণে দেখো আমি এক কড়াই ঘুগনি বানাইয়া নিয়েছি, যে জায়গায় আমরা মাত্র 4 জন মানুষ। এর মধ্যে কুকার থেকে ঘুগনিটা মানে মোটরটি ঢালতে পারতেছে না, এটা বাবারে দিয়ে ঢালাইতে লাগতেছে, তো যার কারণে বাবা এটা নিয়ে অনেক ফাইজলামি করছিল আমার সঙ্গে। তো যাই হোক, মার ঘুগনির মতো টেস্ট না হলেও খারাপ হয়েছে না, ঠিক আছে চলে, বাট মার ঘুগনি তো অলওয়েজ বেস্ট। আর এইদিকে বাবার খাওয়ান তো একদম নেক্সট লেভেলের, লুক দিয়া ঘুগনি খাইতেছিল, যেটা নাকি বাবা ছোটবেলার থেকে খাই আইতেছে, বাবার খুব ফেভারিট। যদি ওইটা এতদিন জানতাম না, এখন জানলাম নতুন নতুন। তো এরকমই কাটলো আমরা আজকের মহালয়া। তো তোমরার মহালয়া কেমন কি কাটলো নিশ্চয়ই কমেন্টে জানাইও। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতেছি, দেখা হইব আবার অন্য কোনো ভিডিওতে। তো ততক্ষণের লেগে চলো টাটা।